জাকাতের সম্পর্কে কোরআনুল কারিমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে জাকাত দিতে চায় না কাফের মুশরিকরা। কারা জাকাত দিতে চায় না? কাফের মুশরিকরা জাকাত দিতে চায় না। আর জাহান্নামী মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হবে, এই জাহান্নামী লোকেরা জাকাত দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ফুসসিলাতে ৬ নম্বর এবং ৭ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস মুশরিকদের জন্য, কারণ তারা যাকাত দিতে চায় না। ওয়া হুম বিল আখিরাহ, আর তারা আখিরাতকে তারা বিশ্বাস করতে চায় না। এক নম্বর কথা হচ্ছে তারা যাকাত দিতে চায় না। ২ নম্বর কথা হচ্ছে তারা পরকালকে, আখিরাতকে তারা বিশ্বাস করতে চায় না। তারা বলে যে জাকাত দিলে কি লাভ? আমরা বলি জাকাত দিলে এটা আপনার জন্য কাল হাসরের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। তারা বলে যে কিসের জান্নাত, কিসের আখিরাত, কিসের পরকাল? এই দুনিয়ায় যতদিন আছি খাওয়া দাওয়া ফুর্তি করো, আনন্দ ফুর্তি যাই করার করো, এই দুনিয়ায় শুরু, এই দুনিয়ায় শেষ। নাউজুবিল্লাহ বলেন। একজন মুসলমানের জীবন এই দুনিয়ায় শেষ? বলো না, এই দুনিয়ায় শেষ নাকি আখিরাতও আছে? আখিরাতও আছে। এই দুনিয়ায় যাই করি, এই দুনিয়ায় যাই করি, সকল কিছুর হিসাব আমাদেরকে জাররা জাররা ভাবে দিতে হবে। দিতে হবে কিনা ভাই? দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামী ওই রক্ষী ফেরেশতা, তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামবাসীরা তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার কারণ হচ্ছে আমরা নামাজ আদায় করতাম না, আর আমরা যাকাত দিতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের সমাজের মিসকিন, অসহায়, যাদেরকে যাকাত দেওয়া আমাদের উপরে ফরজ ছিল কিন্তু আমরা দিতাম না। জাহান্নামীরা এই উত্তর দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারংবার যাকাতের কথা বলে হুঁশিয়ার করেছেন, বান্দা তোমরা যাকাত দিয়ে দাও, আর যদি যাকাত না দাও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই বলে অনেকবার হুঁশিয়ার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি বৈধ অবৈধভাবে আমরা সম্পদশালী হই, আমাদের টাকা পয়সা বৃদ্ধি হয়, যেটা গুণে শেষ করা যায় না। আমরা বৈধ অবৈধভাবে আমরা ইনকাম করতে থাকি, আমরা ব্যাংকে জমা করি বা বিভিন্ন জায়গায় জমি কিনি, আমরা মনে করতেছি আমরা সাকসেস, আমরা সফল, আমরা বিশাল বড় কিছু হয়ে গেছি, আমি কোটি কোটি টাকার মালিক, এই চিন্তা করে বসে আছি। আর মনে করি যাকাত দেওয়া লস, যাকাত দিলে সম্পদ কমে। কি মনে করি? যাকাত দিলে সম্পদ কমে, এই কারণে আমরা যাকাত দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দেন, মানুষ যাকাত দিতে চায় না, যাকাত দিলে সম্পদ কমে যায়। এই কারণে তারা বিভিন্নভাবে সুদের লেনদেন করে, আর মনে করে আমি যদি ১,০০০ টাকা সুদে লাগাইতে পারি, আমার এই ১,০০০ টাকার মাথায় মাস শেষে, বছর শেষে আমার কিছু মুনাফা পাওয়া যায়।
মাস শেষে মুনাফা পাওয়া যায়। তো এই মুনাফার কারণে তো আমার 1000 টাকার সাথে আরো 100 টাকা 200 টাকা বাড়তেছে। আমরা যদিও চর্ম চোখে দেখতেছি যে আমার টাকা পয়সা বাড়তেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে কি করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদের লেনদেন করে তারা মনে করে সুদে লাগালে আমার সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুদটাকে ধ্বংস করে দিই, আমি সুদটাকে নিশ্চিহ্ন করে দিই। আর ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান সদকা করে আমি তাদের সম্পদ আমি আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আপনি হয়তোবা দেখবেন দুইটার বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, যে আমরা সুদে লাগাই বা বিভিন্ন ব্যাংকে রাখি টাকা বৃদ্ধি পাওয়ার জন্য, অথচ আল্লাহ বলতেছে যে তুমি যতই সুদে লাগাও, তুমি যতই ব্যাংকে টাকা ভর্তি করো, যতই মুনাফা নাও, তোমার এই টাকা বৃদ্ধি পাবে না। কিন্তু তুমি যদি দান সদকা করো, প্রতিনিয়ত দান সদকায় লেগে থাকো, তোমার চোখে তুমি দেখতে পারো যে টাকা কমে যাইতেছে, কিন্তু না বান্দা, তোমাকে আমি আরো সম্পদশালী, তোমাকে আমি আরো প্রসারিত দান করবো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি কার কথা সত্য, আল্লাহর কথা সত্য নাকি আপনার ওই ব্যাংকের মালিকের কথা সত্য? ব্যাংকের মালিক বলে যে আপনি কিছু টাকা রাখেন, আপনাকে এত পার্সেন্টেজ দেওয়া হবে, আর আল্লাহ বলতেছে দান করো, তোমার টাকা পয়সা আমি আরো বৃদ্ধি করে দেব। কার কথা সঠিক? বলো না কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। গভীর মনোযোগ দিয়ে শুনেন, হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি মানুষদেরকে জানিয়ে দিন, 3 ব্যক্তি এমন আছে যে 3 ব্যক্তি তারা তাদের ঈমানের স্বাদ ভোগ করবে, তারা তাদের ঈমানের যে স্বাদ এটা তারা পাবে। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যিনি একমাত্র আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি তার ঈমানের স্বাদ পাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যে ব্যক্তি আনন্দ চিত্তে সে তার সম্পদের যাকাত দিয়ে দেয়, ওই ব্যক্তি তার ঈমানের স্বাদ পেয়ে যাবে। যে ব্যক্তি আনন্দ চিত্তে খুশি মনে তার সম্পদের যাকাত দিয়ে দেয়, সেই ব্যক্তি তার ঈমানের স্বাদ পাবে। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই 3 ব্যক্তি যদিও দুনিয়ায় দেখা যায় ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তারা দুনিয়ায় আল্লাহ তাদেরকে শান্তি দিবেন, আখিরাতেও তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির ইসলামে তার আর কোনো অংশ থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার ইসলামের কোনো অংশ থাকবে না, যে ব্যক্তি যাকাত দিতে চায় না, যে ব্যক্তি যাকাত দিতে চায় না, সে তো ইসলামের গণ্ডি বিশ্বাস করে না। ইসলামের যে স্তম্ভ যাকাত দেওয়া, এটা তো একটা স্তম্ভ, কি বলেন? স্তম্ভ না? তাহলে সেটা এটা দিতেছে না, তার মানে এটা সে বিশ্বাস করতে চায় না, সে ইসলাম থেকে বাইর হয়ে গেছে। ইসলামের সহজলভ্য হিসাব আমরা যদি হিসাব করি, ইসলামের মধ্যে কারা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের অংশ রয়েছে 3টি, যাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, তাদের মধ্যে ইসলাম বিদ্যমান রয়েছে। 1 নম্বর হচ্ছে সালাত আদায় করা, 1 নম্বরে নামাজ আদায় করা, আর 2 নম্বর হচ্ছে রোজা রাখা, আর 3 নম্বর হচ্ছে যাকাত দেওয়া। 1 নম্বর কি বলেন না? কি? নামাজ আদায় করা, 2 নম্বর রোজা রাখা, আর 3 নম্বরে যাকাত দেওয়া। এই 3টা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে, তারা ইসলামের অংশের মধ্যে
রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা যাকাতাম মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। যে তার সম্পদের যাকাত প্রদান করে, তার সম্পদের কল্যাণ ও অমঙ্গল আল্লাহ দূর করে দেন। যে ব্যক্তি সম্পদের যাকাত দেয়, তার ওই সম্পদের নিরাপত্তা কে দেয়? বলে না, কে দেয়? আল্লাহ দেয়। আপনি কোটি কোটি টাকা আছে, আপনার এই কোটি কোটি টাকা যদি আল্লাহ নিরাপত্তা না দেয়, এগুলো যে কোনো মুহূর্তে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। এটার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি কোটি টাকা ব্যাংকে রাখছেন, আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অথবা ব্যাংকের মধ্যে আগুন লাগে, আপনার টাকা পয়সা, আপনার খতিয়ান সব কিছু পুড়ে শেষ, আপনি মাত্র 1 লাখ টাকা পাবেন। ব্যাংকের হিসাবে কয় লাখ টাকা? 1 লাখ টাকা পাবেন। জিজ্ঞেস করি না আপনি যাইয়া, আপনার কোটি টাকা আছে, কোনো লাভ নাই, কিন্তু আপনার সব কিছু পুড়ে শেষ, আপনি 1 লাখ টাকা পাবেন। তাহলে এটা কমছে না বাড়ছে? বলেন না, কমছে না বাড়ছে? কমে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 3 ব্যক্তিকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে, যে 3 ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শাসক বর্গ রয়েছে, স্বেচ্ছাচারী শাসক, জুলুমকারী শাসক, মানুষের উপর অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, এই স্বেচ্ছাচারী শাসক এবং প্রশাসক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেলে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিতে চায় না, যাকাত না দেওয়ার ব্যাপারে তালবাহানা করে, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আর 3 নম্বরে, যে ব্যক্তি পাপাচার কিন্তু দরিদ্র লোক, পাপাচারী কিন্তু দরিদ্র, গরিব অসহায়, কিন্তু অপরাধ অন্যায় করতে থাকে। সে একজন দরিদ্র লোক কিন্তু নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না? দরিদ্র লোক কিন্তু মিথ্যা কথা বলে, দরিদ্র লোক সে জুলুম করে মানুষের উপরে, রাগ দেখায়, বিভিন্নভাবে মানুষকে ঠকায়, বিভিন্ন মানুষকে প্রতারণা করে, ওয়াদা ভঙ্গ করে, কিন্তু লোকটা গরিব। তারপরে চুরি করে, ডাকাতি করে। এরকম শ্রেণীর মানুষ যারা দরিদ্র, এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। তাহলে এই হাদিসের মধ্যে যারা সম্পদশালী কিন্তু যাকাত দেয় না, ধনী লোক, তাদেরকে দিয়ে প্রথম জাহান্নামটা কি উদ্বোধন করা হবে। আবার একেবারে যিনি গরিব কিন্তু অন্যায় অপরাধী লিপ্ত, নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করতে চায় না, সে তার মন গড়া চলে, ঠিক আছে, এই ব্যক্তিদেরকে দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে মালউন শয়তান, যাদেরকে মালউন বলে, অভিশপ্ত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করেছেন। বলা হয়েছে তারা অভিশপ্ত, তারা খবিস, তাদের মতো তো নিকৃষ্ট আর কেউ নাই। এদের মধ্যে 1 নম্বর লোক হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালউন, অভিশপ্ত লোক ওই ব্যক্তি যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি ব্যাংক থেকে লোন করে, ব্যাংক থেকে সুদ নেয়, এই ব্যক্তি অভিশপ্ত। সে নামাজি হইল অভিশপ্ত, নামাজি হইল কি? অভিশপ্ত। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ প্রদান করে, অর্থাৎ ব্যাংকের মালিকরা যারা সুদ দেয়, ওই কর্মকর্তা, তাদের ব্যাপারে বলছে তারা হচ্ছে অভিশপ্ত। আর 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাতিবা,
আল্লাহ রসুল বলেন, ওই ব্যাংকের যিনি কর্মকর্তা, ব্যাংকে যিনি চাকরি করে, ওই সুদী ব্যাংকের চাকরি যারা করে, ওই ব্যক্তি একজন অভিশপ্ত মালউন শয়তান। আর 4 নম্বরে ওয়াকাতিবাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি ব্যাংকের কর্মকর্তা, ওয়াশাহিদা, আর যিনি ওই সুদ গ্রহণকারীর সাক্ষীদাতা হয়। আপনি দেখবেন, আপনি লোন করতে যান, আপনি যাই করতে যান, আপনার সাক্ষী ছাড়া আপনাকে ব্যাংক কর্মকর্তা, এনজিও গুলা আপনাকে লোন দিবে না। এটা লাগে না? যারা এনজিও বা বিভিন্ন সংস্থা থেকে লোন করে, দেখবেন তাদের সাক্ষী কিন্তু প্রয়োজন হয়, জামানত কিন্তু লাগে, না হলে কিন্তু টাকা দেয় না। একজন না একজনকে জামানত নিতে হয়, যে এই ব্যক্তি যদি কোনোভাবে টাকাগুলা না দেয়, আপনি কিন্তু দিতে হবে, এরকম একজনকে জামানত নেয়। সম্মানিত উপস্থিতি, আপনার বন্ধু হোক, যতই কাছের আত্মীয় হোক, সে যদি বলে তুমি একটু আমার এই লোনের একটু সাক্ষী হও, আপনি হবেন? আপনি তার সাথে জাহান্নামে যাবেন, টাকা নিবে সে, আনন্দ ফুর্তি করবে কি সে, আপনার কি বলবে? অথবা আপনাকে একদিন চা খাওয়াইছে, কি খাওয়াইছে? চা খাওয়াইছে, অথবা 100 টাকা বা 200 টাকা আপনার পিছনে খরচ করছে, আপনি খুশি, আপনি সাক্ষী দিয়ে দিলেন, সিগনেচার দিয়ে দিলেন, আপনিও ওই সুদের আপনিও লেনদেনকারী হয়ে গেলেন, আপনিও জাহান্নামের ওই অভিশপ্ত লোক হয়ে গেলেন। এই জন্য আপনার যতই কাছের লোক হোক, আপনি সাক্ষী হবেন না। যে আপনার বাবা হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, অনেকে আছে লোনের টাকা উঠায় ব্যবসা বৃদ্ধি করে, লোনের টাকা উঠায় বিদেশে যায়, কি যে লাভ, মনে হয় যে দুনিয়ায় কিছু নেই, আর সব কিছু মনে হয় যে এই লোনের টাকা নিয়ে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, জেনে বুঝে যে ব্যক্তি সুদের লেনদেন করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অভিশপ্ত মালউন বলা হয়েছে। আর 5 নম্বরে শুনুন, যে মহিলা ট্যাটু করে, যে মহিলা তার শরীরের মধ্যে ট্যাটু করে আবার উল্কি করে, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত মালউন বলেছে। আর 6 নম্বরে, যে মহিলা ওই ট্যাটু অথবা ওই উল্কি সে এঁকে দেয়, ওই ব্যক্তি, ওই মহিলা অভিশপ্ত। একজন যিনি এটা করে দেয়, উনি তো একজন আছে, বলা হয়েছে যে করে দেয় সেও অভিশপ্ত। সে কেন করে দিল? এই কাজ সে কেন করে? এই দোকান সে কেন বসাইছে? মনে করেন যে একজনে বিড়ি বেচতেছে, সিগারেট বেচতেছে, উনি চিন্তা করতেছে আমি তো বিক্রেতা, আমি বেচতে সমস্যা কি? আমি বেচতে সমস্যা কি? আপনি যে বিক্রি করতেছেন, যে এটা খাইতেছে তারও গুনাহ হচ্ছে, আপনারও গুনাহ হচ্ছে, আপনি কেন বিক্রি করেন? আপনার ব্যবসাটা চলার জন্য, কিছু টাকা লাভ বা কিছু কাস্টমার ধরার জন্য আপনি সিগারেট বেচতেছেন, জর্দা বেচতেছেন। জর্দা খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তিরা যাকাত দেয় না, যে ব্যক্তিরা যাকাত দেয় না, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত মালউন বলেছেন। এবার শুন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোক তো যাকাত দিতে চায় না, আর যাকাত না দেওয়ার ব্যাপারে তাল বাহানা করে, বিভিন্ন জায়গায় যায় কিভাবে যাকাতটা না দেওয়ার জন্য চেষ্টা করে, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালউন, অভিশপ্ত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যাকাত আমাদেরকে দিতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার আমাদেরকে সতর্ক করেছে। যারা যাকাত দেয় না, সম্পদের পাহাড় করে রাখছে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে সতর্ক বাণী দিয়ে বলেন, যারা যাকাত দিবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদ তাদের গলার মধ্যে বেড়ি বানায়া তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বেড়ি তো চিনেন, অথবা বলেন যে মাফলার, আমাদের দেশে তো মাফলার আছে, এই মাফলার করে আপনার গলার মধ্যে ঝুলাই দিন, আপনি এগুলা লইল আনবেন। তা আপনার এত বড় বিল্ডিং যে সুদের টাকা দিয়ে করলেন, এত সম্পদ, এত জায়গা জমি যে করলেন, এগুলা লইয়া মাথার মধ্যে উঠতে পারবেন? বলেন না, উঠতে পারবেন? আপনার এই 5 তলা বিল্ডিং মানে গাড়ির মধ্যে উঠেন, কিরকম লাগে? একটা ইট এটা ক কেজি?
এই ইটটা যদি আপনার মাথায় দেয়, আপনি কতক্ষণ রাখতে পারবেন? যদিও সামান্য, আপনি কিছুক্ষণ পরে মনে হবে যে এটা অনেক ভারী, কিছুক্ষণ পরে আপনার সহ্য হবে না। তো আপনার ওই কোটি কোটি টাকা যে আপনি যাকাত দিলেন না, এগুলা দিয়ে বিল্ডিং বানাইলেন, এগুলা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় জমি কিনলেন, এগুলা যে আপনি করলেন, এগুলা নিয়ে কালকে আমাদের ময়দানে কি উঠতে পারা যাবে? বলে না পারা যাবে? যাবে না। এই কারণে আমাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররাল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় যে সম্পদ আল্লাহ আপনাকে দান করেছে, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন কখনো তারা মনে না করে যে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, তাদের জন্য উপকারকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরঞ্চ তাদের ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য ক্ষতিকর। ওই কৃপণতা লোক কাল কিয়ামতের ময়দানে ওই তার সঞ্চিত সম্পদ কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, এই আয়াত রয়েছে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, যাকাত না দিলে ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, যেই সব শাস্তির কারণে আখিরাতে তাদেরকে, যেই সব অপরাধের কারণে আখিরাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আর এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধের কারণে শুধু আখিরাত নয়, এই দুনিয়ায় তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিছু কিছু অপরাধ আছে যে এটার শাস্তি কোথায় হবে? পরকালে। কিন্তু এমন এমন কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর কারণে এই দুনিয়া থাকাকালীন শাস্তি ভোগ করতে হবে। এরকম 5টা পাপের কথা আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের লোক, ওই সম্প্রদায়ের লোকেরা যদি অশ্লীলতায় লিপ্ত হয়, এমনকি এমনভাবে অশ্লীলতায় ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত থাকে, ওই সমাজের ওই সম্প্রদায়ের লোকের উপরে রোগ ব্যাধি এমনকি বিভিন্ন প্রকারের ব্যাধি তাদের মধ্যে বৃদ্ধি পাবে। এমন এমন রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে যেই রোগ তাদের পূর্বপুরুষ বাপ দাদার হয় না। কোন সম্প্রদায়ের লোকের মধ্যে যদি জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, তাহলে ওই সমাজের লোকের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন রোগ দিবেন যে রোগ তাদের পূর্বপুরুষে ছিল না। দেখবেন এমন এমন রোগ, এখন রোগের নাম শোনা যায় যে রোগ আমাদের বাপ দাদারও ছিল না। ক্যান্সার 100 বছর আগে, 200 বছর আগে এই ক্যান্সারের নাম কেউ শুনে নাই, কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, তারপরে এভাবে হার্ট স্ট্রোক, তারপরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তারপরে ডায়াবেটিস, আলসার, এইভাবে কত যে রোগ আছে আমাদের পূর্বপুরুষের এইসব রোগ হয় নাই, এইসব রোগের কথা তারা জানে নাই, কিন্তু আমাদের হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। কারণ কি? এটা শুধু আপনি যে করেন বা অমুকে করে তমুকে না, এটা এক সম্প্রদায়ের লোক করলে সবার উপরে এটা পড়ে। শুধু যে অমুকে করছে আমার কেন হয়েছে এটা প্রশ্ন নয়, কিন্তু ওই সমাজের লোকের কারণে আমরাও কি এই অপরাধে, আমরাও শাস্তির মধ্যে, আমরা কি প্রতিনিয়ত আমরাও এই শাস্তি ভোগ করা লাগতেছে। তাহলে যে সমাজে অশ্লীলতা, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওই সমাজে আল্লাহ এমন এমন রোগ দিবে, ওই রোগের কথা আগে কেউ শুনে নাই, তাদের কোনো পূর্বপুরুষের এই রোগ ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে আমরা এরকম এরকম আল্লাহর কাছে এইসব রোগ থেকে আমরা পানা চাই, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সম্প্রদায়ের লোকেরা, যেই সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম দিবে, খাদ্যের মধ্যে ভেজাল মিশাবে, ওই সমাজের মধ্যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, তাদের জীবনযাত্রা আল্লাহ তাআলা একদম কাঠিন্য করে দিবেন। এমনকি তাদের উপরে প্রশাসনের একটা যে ক্ষমতা আল্লাহ তাআলা ছাপায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অত্যাচার, এরকম শাসক, এরকম জালেম ওই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা নিয়োজিত করে দেবেন। চিন্তা করেন আমাদের বাংলাদেশের হাদিসটা কতটা বাস্তব। খাদ্যে ভেজাল দেওয়া হয়, পণ্যের মধ্যে ভেজাল মিশানো হয়, ওজনে কম দেওয়া হয়, ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারের মধ্যে কত চুরি, এই চুরি। তারপরে খাদ্যের মধ্যে দীর্ঘ সময় রাখার জন্য খাদ্যের মধ্যে ভেজাল মিশিয়ে রাখে। বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, তাদের কারণে এই সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে। খাদ্যের মধ্যে যারা ভেজাল মিশায়, খাদ্যের মধ্যে যারা এমন এমন রাসায়নিক পদার্থ মিশায়, যে রাসায়নিক পদার্থ মিশানোর কারণে প্রত্যেকটা মানুষ সে বাজার থেকে ফল কিনে খাইতেছে, কিন্তু সে তার পেটের মধ্যে বিষ, তার সে খাবারের মধ্যে বিষ সে তার পেটের মধ্যে ঢুকেতেছে। প্রতিনিয়ত রোগ বৃদ্ধি পাচ্ছে। এই রোগগুলো তো এমনি আসে না, আমরা খাবার খেয়ে বাঁচি। ওই খাবারের মধ্যে ভেজাল থাকলে ওই খাবারের কারণে রোগ ব্যাধি বাড়ে, ওই খাবারের কারণে বিভিন্ন রোগ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, তো ওই সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিবেন, ওই দুর্ভিক্ষ দিবেন। এমনকি প্রশাসক যারা ক্ষমতাবান তাদেরকে তাদের উপরে চাপায়া দিবে, জুলুম নির্যাতন বেড়ে যাবে। প্রশাসক তারা সব সময় আপনাকে তাড়ায়া বেড়াবে, আপনাকে ফিডার উপরে রাখবে। প্রশাসক যেই শাসক আসুক মানুষের উপরে জুলুম নির্যাতন করতে থাকবে। এটা একদম বাস্তব প্রমাণ। এই পর্যন্ত যতগুলা শাসক আমরা দেখেছি একটাও জনগণের শাসক ছিল না। সবগুলা মানুষের উপর জুলুম, লুটতরাজ, রাহাজারি করে, দুর্নীতি করে এইভাবে সে দেশের টাকা বিদেশে পাচার করে এখন সে সম্পদশালী হয়ে গেছে। জনগণ আগের মতো সেই জনগণ ফকিরে আছে, জনগণের কোনো পরিবর্তন হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে ওজনে কম দেওয়া যাবে না। সঠিকভাবে আপনাকে মাপ যন্ত্র দিয়ে সঠিকভাবে যাচাই বাছাই করে আপনাকে মাপ নির্ণয় করে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বরে, যদি কোনো সম্প্রদায়ের মানুষ যাকাত দিতে চায় না, যাকাত না দেয়, তাদের মধ্যে ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে দিবেন। তাদের যে বৃষ্টি হওয়ার দরকার এই বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না। আর যতটুকু বৃষ্টি হয় এই বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পশু পাখির কারণে। পশু পাখি যদি না থাকতো আপনি বৃষ্টির ছোঁয়াও দেখতেন না। এই পশু পাখি গাছপালা থাকার কারণে এই বৃষ্টি হয়। নয়তো আমরা যে অপরাধ করি, কত কত বড় বড় মানুষ যাকাত দেয় না, এই যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি হতো না। কিন্তু পশু পাখি যে আছে এই কারণে কিছু কিছু বৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত দেওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য করেছে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর 4 নম্বরে, যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ ও আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহর নামে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের কোনো বিজাতীয় শত্রুকে তাদের উপর ক্ষমতাবান করে দেন, যারা তাদের কিছু সম্পদ নিয়ে যায়। যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, ওয়াদা করে আবার ভঙ্গ করে, তারপরে আল্লাহর রাসূলের নামে ওয়াদা করে এবং আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করে, তাদের উপরে বিজাতীয় রাষ্ট্র, তা অন্য রাষ্ট্র, শত্রু রাষ্ট্র তাদের উপরে চাপায়া দেয়। আর তারা তাদের দেশ থেকে গ্যাস, কয়লা, বিভিন্ন জিনিস তারা তাদের দেশ থেকে পাচার করে নিয়ে যায়। বিগত বছর এই দেশ থেকে যে কত গ্যাস, কত কিছু যে অন্যান্য দেশে পাচার হয়েছে, এটা আমরা খবরে মিডিয়া আমরা দেখতে পাই। কত কোটি কোটি টাকা যে পাচার হয়েছে, এগুলো আমাদের দেশের টাকা, কিন্তু অন্য দেশের মানুষে এগুলার সুফল ভোগ করতেছে। আমাদের দেশের গ্যাস অন্য দেশে
এভাবে কম দামে বিক্রি হয়। আর আমাদের দেশের মানুষ এখন বর্তমানে গ্যাস কেনার মতো সামর্থ্য নেই অনেকের, এত দাম বাড়তেছে, অথচ আমাদের দেশের উৎপাদন আমরাই নিজেরা এটা ফলভুক্ত করতে পারতেছি না। তো এটার কারণ হচ্ছে আমরা আল্লাহর ওয়াদা, আমরা প্রতিনিয়ত আল্লাহর ওয়াদা আমরা ভঙ্গ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুন্নত তরিকে আমরা চলি না, ওনাকে মানতেছি না। অনেকে আছে রাসূলকে নেতাই মানে না, উনি নেতা মানে বলেছে অন্য একজনকে। তো এইসব মানুষের উপরে আল্লাহ তার বিপদ দিবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর শুনুন, আর যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ ও নেতাগণ আল্লাহর কিতাব পবিত্র কোরআন অনুযায়ী বিচার শাসন করে না এবং তাদের সঠিক বিচার ও ন্যায় প্রয়োগ করে না, সাধ্যমতো ন্যায় বিচার করার চেষ্টা করে না, তখন তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের উপরে পরস্পরে তাদের মধ্যে মতবিরোধ তৈরি করে দেয়, তাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেয়, তারা তাদের বিরুদ্ধ একে অপরকে দেখাতে থাকে। কেউ যদি আল্লাহর আইনের বাইরে, আল্লাহর বিধানের বাইরে বিচার কার্যক্রম করে, তাহলে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মতবিরোধ তৈরি করে দেয়। বাংলাদেশে যে কত মতবিরোধ আছে, আল্লাহ বলতেছে যে মুসলমানরা একত্রিত হয়ে একটা জান্ডাকে তোমরা আঁকড়িয়ে ধরো, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন বিভিন্ন দলে বিভক্ত। মানুষ একই ঘরের মানুষ, কিন্তু বিভিন্ন দল করে, আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ কাউকে দেখতে পারে না, কেউ জামাত করে, কেউ চরমোনাই। আমাদের আলেমদের মধ্যেই তো কত ভাগ, আছে না? সাধারণ মানুষের মধ্যে তো কত ভাগ। তো এরকম বিভিন্ন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে রয়েছে, তারা আল্লাহর আইনের বিচার করতে চায় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছে, কিন্তু আমরা সেটা মানতে চাই না। আমাদের মন গড়া ব্রিটিশের আইন দিয়ে এখনো আমাদের সব কিছু বিচার ফয়সালা আমরা করতেছি। কোর্ট কাছারির যান, সেই ব্রিটিশের আইন চলতেছে, আল্লাহর আইনের সেখানে 1% দাম নাই। আল্লাহর আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর আইনের কথা বললে বৃদ্ধাঙ্গুল দেখানো হয়। সংসদে যায় গান গাইলে বালা, কিন্তু কোরআন তেলাওয়াত করলে সমস্যা। কি বুঝলেন? মানুষ মুসলমান, কিন্তু সংসদে গান গায়া সবাই তালি মারে, কিন্তু যদি কোরআন তেলাওয়াত করে বা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, তখন বলে যে এ তো মৌলবাদ, এ তো জঙ্গিবাদ, এ তো রাজাকার। সংসদে আবার কোরআন কেন ঢুকাইছে? আরে ভাই, কোরআন তো সংসদে থাকবে। কোরআন তো শুধু ঘরে মসজিদে থাকার জন্য না, এটা সংসদের কিতাব, এটা সংসদের জন্য আসছে। এটা আইনের কিতাব, এটা কোর্ট কাছারির কিতাব। এটা আপনি শুধু পড়বেন, ঘরে বসে বসে সুমা দিবেন, এই জন্য তো কোরআন আসে নাই। কোরআন তো সেই জায়গার জন্য আসছে যেখানে বিচার হয়, সেখানে কোরআন থেকে বিচার হতে হবে। আমি সমাজের যারা বিচার ফয়সালা করেন, আপনি সঠিক তদন্ত করে আপনি সঠিক বিচার করবেন। যদি সঠিক বিচার করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার অবস্থান হবে রাসূলদের সাথে, নবীদের সাথে। আর যদি আপনি সঠিক বিচার না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে হিস্টে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার হাসর হবে সেই ফেরাউনের সাথে, কাফেরের সাথে। এই কারণে বিচার যারা করবেন সমাজের, খালি যে বিচার করতে যেন বসে যান, সঠিক বিচার করবেন যদি বিচার করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আইন, আল্লাহর আইন অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদের কি বিচার করতে হবে। এর বাইরে যদি আমরা বিচার করতে যাই, এমন মতবিরোধ আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে, আমাদের বায়ে বায়ে শত্রুতা তৈরি হয়ে যাবে, মারামারি করবে, শত্রুতা করবে, একজন একজনকে হত্যা করে ফেলবে, বায়ে বায়ে শত্রুতা তৈরি হয়ে যাবে, এক ঘরের মানুষ একজন একজনকে দেখতে পারবে না, এরকম মতবিরোধ আল্লাহ তৈরি করে দিবেন। এই কারণে আল্লাহর আইনের দিকে আসার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? নাকি কাম্বাকাম্বি বিরোধিতা শুরু হইব? কোনটা করবেন? আল্লাহর আইনের দিকে আসবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহর আইনের দিকে আসতে হবে, আল্লাহর আইনের মধ্যে আমাদের কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, আমাদের দেশে মূলত 5 প্রকারের সম্পদের জাকাত দেওয়া হয়। কয় প্রকারের? 5 প্রকারের। 1 নম্বরে বিচরণশীল উট, গরু, ভেড়া, ছাগল, এগুলার জাকাত আসে। আর 2 নম্বরে সোনার উপর জাকাত আসে। আর 3 নম্বরে নগদ টাকার জাকাত আসে। 4 নম্বরে
ব্যবসার জন্য বিক্রয়ের জন্য কিছু সম্পদের জাকাত আসে। ধরেন আপনি ব্যবসার জন্য বিক্রয়ের জন্য আপনি সম্পদ ক্রয় করে রেখেছেন, ইট বালু সিমেন্ট রড ফলট, আপনি এগুলো বিক্রি করার জন্য রাখছেন, বা জমি আপনি বিক্রি করার জন্য আপনি কিনে রাখছেন, এগুলাকে আপনার জাকাত দিতে হবে। আর 4 নম্বরে কৃষি উৎপাদনশীল আপনি ফসলের আপনাকে জাকাত দিতে হবে। এবার আসুন আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। বিচরণশীল ওট, কারো যদি 40টার উপর ওট থাকে তাহলে সে একটা ওটে জাকাত দিতে হবে। কতটা ওট? 40টা ওট। যারা গবাদি পশুর খামার আছে, এই খামার যারা করে তাদের যদি 40টার উপরে ওট থাকে তাহলে তাকে জাকাত দিয়ে দিতে হবে। তারপরে বিচরণশীল ওট, ধরেন শরণভূমিতে যে পশুগুলাকে সরায়া এভাবে তাদেরকে খাবার খাওয়ানো হয়, এই পশু পাখির জাকাত দিতে হয়। তো আমাদের দেশে এরকম কোনো অবস্থা নাই। আমাদের দেশে কি এরকম আছে যে বিচরণশীল জায়গায় এভাবে পশু পাখি লালিত পালিত করতেছে, খাওয়াইতেছে? এরকম একেবারে কম। সম্মানিত উপস্থিতি, সোনার রূপার কথা আমরা জানি, 7 ভরি স্বর্ণ থাকলে আপনাকে জাকাত আপনাকে দিতে হবে। রূপা যদি 52 তোলা রূপা থাকে আপনাকে জাকাত দিতে হবে। আর টাকার হিসাব হচ্ছে যদি আপনার কাছে ওই সোনা অথবা রূপার দাম অনুযায়ী টাকা থাকে আপনাকে জাকাত কি আপনাকে দিতে হবে। আর ফসলের জাকাতের কথা হচ্ছে, আপনি যদি বৃষ্টির পানি দিয়ে আপনি যদি ফসল আবাদ করেন তাহলে আপনাকে 10% আপনাকে ওই ফসলের জাকাত দিতে হবে। আর যদি আপনি পানি দিয়ে সেচের মাধ্যমে আপনি যদি চাষ করেন তাহলে আপনাকে দিতে হবে 5%। কত পার্সেন্ট? তো আবার বলি কিরকম সম্পদ থাকলে জাকাত দিতে হবে ফসলের। আপনার যদি সম্পদ ওই ফলগুলা অথবা ফসল যদি 25 মনের বেশি হয়, কত মন? 25 মনের যদি বেশি হয় তাহলে আপনাকে সেখান থেকে জাকাত দিতে হবে। আর ফসলের জাকাত দিতে হবে আপনি যেই মৌসুমে যেই ফল উঠেছেন সেই ফলের সেখান থেকে জাকাত দিতে হবে। এটার কোনো বছরের হিসাব নাই। কিন্তু ওই সোনার উপর এগুলার বছর একটা হিসাব আছে, কিন্তু ফসলের হিসাব হচ্ছে কি, আপনি যখনই জমি থেকে ধান উঠাইতেছেন, চাল যা উঠাইতেছেন, আপনি সেখানে একটা হিসাব করেন না যে আমি কতটুকু আমি ধান পেয়েছি, কতটুকু আমি সোয়াবিন বাদাম পেয়েছি, যাই পেয়েছেন আপনি মন হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। এর বাইরে কম হলে ইমাম আবু হানিফা বলছে যে কম হইলেও তোমরা কিছু হলে জাকাত দাও, ফসলের কি দাও? জাকাত দাও। এই কারণে আমরা অনেকে দান টান করি কিন্তু আমরা এই জাকাত দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পবিত্র অর্জন থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আর মাটি থেকে আমি যে উৎপাদন করি, মাটি থেকে যেটা বাইর করি, সেই সম্পদ থেকেও তোমরা জাকাত দাও। সেই সম্পদ থেকে আপনাকে জাকাত দিতে হবে। ধান উঠেছে, ধান কাটা শেষ, একটা হিসাব মারেন যে কত মন হয়েছে, এরপরে আপনি এখান থেকে জাকাত দিয়ে দিবেন। 5% 10% হারে কি দিতে হবে? জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জাকাত নিয়ে আলোচনা করতেছি। আমরা সামনের সপ্তাহ জানবো জাকাত আপনি কাকে দিবেন, কাকে দেওয়া যাবে না, এই নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আমরা জাকাতের বিষয়ে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।